গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে ভীষণ গরম, ব্লগ বানানো, তারপর রাত্রিবেলা এডিটিং করা। আমি অনেক সময় দুপুরবেলাতেও এডিটিং করি, তো আবার অনেক সময় রাত্রিবেলাতেও এডিটিং করি, তো প্রচণ্ড চাপ হয়ে দাঁড়াচ্ছে। তারপরে আজকে আবার সানডে, তো সানডে মানে হচ্ছে আর কি যে আমার হাতের অবস্থা দেখুন, পুরো নখ ক্লিন করে সকালবেলায় এগুলো করলাম। কারণ কি ভীষণভাবে গরম পড়েছে আর অনবরত ঘেমে যাচ্ছি। আর তো যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে মানে হাজব্যান্ডকে বললাম তুমি ছেলেকে নিয়ে একটু বাইরে যাও। কারণ বাইরে যাওয়া বলতে একটু তো রবিবারের একটু মিষ্টি, তারপর আজকে একটু মিষ্টি দই খেতে চেয়েছে ছেলে। আমি তো বাড়িতে রোজ টক দই পাতি, একদিনও শেয়ার করা হয় না, কারণ খাওয়ার টাইমটাই না আর কিছু ইচ্ছে করে না শেয়ার করার। তো যাই হোক, আজকে কী কী রান্না হচ্ছে সবটাই দেখাবো, শেয়ার করবো। চলুন ব্যাক ক্যামেরা করে একটু শেয়ার করি কী কী রান্না করবো আজকে। তবে ঝুড়ো আলু ভাজা, এখানে ঢ্যাঁড়সটা ধুয়ে মালাদি কেটে দিয়েছে, ঠিক আছে। আর এটার সাথে একটু লাউ অ্যাড করবো, লাউটা আনতে গেছে বাজার থেকে, পটল আলু লাউ। আর তার সাথে ওই বড়া বানাবো, তার সাথে ঝোল। আর এখানে ব্রেকফাস্টের জন্য একটু ফল কেটে নিয়েছি। আর তার সাথে একটু করে ওই জুস করবো, কি বলে মুসাম্বির জুস করবো সবাইকার, তিনজনেরই। মুসাম্বিগুলো এখনও বার করিনি, ঠান্ডা ঠান্ডা বের করে জুস করে খেয়ে নেবো। তাই আজকে আমাদের ব্রেকফাস্ট, ঠিক আছে। ব্রেকফাস্ট কিচ্ছু করতে ইচ্ছে করছে না, প্রায় দিন ওই ছাতুর শরবত, নাহলে ফল, নাহলে গুড়ির শরবত, নাহলে ছাতু মুড়ি এইসবই খাওয়া হচ্ছে। তিনজনে তিনটে কলা আর আপেল ওরা কেউ খেতে চায় না, আমার জন্য কেটেছি। আর আঙুরগুলো অনেক দিন ধরে নিয়ে এসছে, খাওয়াই হচ্ছে না, সেজন্য ধুয়ে ধুয়ে বের করে দিয়েছি। ছেলে আমরা, আমি আর ওর বাবা তিনজনে খেয়ে নেবো। এদিকে ছেলেকে ওর বাবা বাজার নিয়ে গেছে, কালকের থেকে ঘোড়ার প্রতি ভীষণ শখ এসছে, তো ঘোড়াগুলোকে নিয়ে নিয়ে ও খেলছে বের করে। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, আজকে পুরো মানে ওই খেলনা টেল্লা আর গোছায়নি, ঘাটটা জাস্ট নামিয়ে সব ঝেড়ে নিয়ে আবার তুলে দিয়েছি। এদিকে ও বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এত গরম, এত গরম। আর এই গাছগুলো সেই যখন আমরা দেশের বাড়ি গেছিলাম তখন তুলে দিয়েছিলাম, কারণ জল দেওয়ার সমস্যা হচ্ছিল। তো বাকি গাছগুলো রেখে এখানে গাছগুলো, নয়নতারা গাছগুলো না ভীষণ শুকিয়ে যাচ্ছিল, তো এখানে সমস্ত ওই কালারের নয়নতারা, এটাতে টাইপের হচ্ছে ফুল, লাস্টেরটা এগুলো হচ্ছে। এই ফুল টুল এখনও তোলা হয়নি, যাব আমি স্নান টান করে আজকে ফুল টুল তুলবো। আর একটু দেরি হবে, কারণ সানডে বলে না আজকে একটু দেরি করে উঠেছি। এদিকগুলো সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আর সবজি বাজারটা কালকে ওর বাবা রাত্রিবেলাতেই করে নিয়েছিল, সেই জন্য অসুবিধা হচ্ছে না। লাউটা শুধু বলতে ভুলে গেছিলাম। আর এখানে দেখুন টমেটোগুলো রাত্রে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে ঢুকিয়ে ধরে জল কেটে গেছিলো, সেজন্য লঙ্কা টমেটোগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিলাম। মালাদি এখানে বাসন ধুয়ে রেখে গেছে। আর এই যে মনে হয় বাজার থেকে চলে এসেছে বেডটা। কি নিয়ে এসছো? হাত দেবে না, দাঁত দেবে না, হাত দেবে না, ওটা ঢাকা দি। কি নিয়ে এসছো? ঠিক আছে, ওই দই আমসত্ব মিষ্টি। বেটু তোমার হাতটা ডাটি তো, দাঁড়া ওটা ঢাকা দি। ঠিক আছে, তুমি একটু বলে দাও সবাইকে গুড মর্নিং। আগে বলো গুড মর্নিং ফ্রেন্ডস, বলে দাও। বল গরমে কেমন আছো সবাই? না আমি খাবো না এখন, এখন খাবে না। দুধ খেয়েছো সকালে, দুধ পিড়ে আসো, যাও তুমি ঘোড়া গেল, রেখে দাও ওটা, একটা ঢাকা দিয়ে দিই। এখন সবাইকে আঙুর দিতে ব্যস্ত। তুমি খাও, তুমি এখন রেখে দাও, আমি তোমাকে ইয়ে করে দেবো, চলে যাও। প্রচন্ড গরম, কথা বলতে বলতে এই অবস্থা, মুখে এইভাবে ঘামছি। আর মানে মানে পাগলের মতন গরম, আরও তো গরম বাড়বে বলছে, জানি না কী হবে। তো ছেলে স্কুলের ছুটি এখনও পড়েনি, গরমের ছুটি, কারণ ওদের তো কয়েকদিন আগেই খুলেছে স্কুল। তো ওদের মনে হয় ওই 15ই মে থেকে 13ই জুন ছুটি পড়বে আর কি। চলুন কি পরে আসছি, আবার কথা বলবো। রান্নাগুলো শুরু করে দিই, ঝটঝট করে, বেলা বের হয়ে যাচ্ছে, এখন বাজছে 10:30। ওখানে আরও একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই যে আচার নিয়ে এসেছে, কারণ গরমের মধ্যে আচারটা না হলে চলছে না। আমের চাটনি বানিয়ে রাখা হয়েছে, কিন্তু আচারের একটা আলাদা মানে স্বাদ লাগে একটু মুড়ির সাথে বা ভাতের সাথে। এই যেটা কাশ্মীরি লঙ্কার ভেতরে যে পুর দেওয়া আচার, এগুলো সব কিছু কিন্তু ভেজ, কারণ আমাদের আবার মানে আমার উপোস টুপোস থাকে, রবিবার দিন আমি নিরামিষ খাই। তো এই দুটো নিয়ে এসছে, এগুলো খুব কাজে লাগছে আমার গরমের মধ্যে। একটু মুড়ির সাথে একটু শসা, একটু টমেটো, যেদিন যেদিন পেঁয়াজ খেতে পারি পেঁয়াজ দিয়ে তাদের খাচ্ছি। আর দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখায়। আর কিছু না, একটু হালকা করে বেসনের বড়া করে দিচ্ছি।
ওর বাবা যেহেতু ওকে নিয়ে গেছিলো না, লাউটা নিয়ে আসতে পারেনি, তো পটল, ঝিঙে, আলু আর টমেটো দিয়ে আর ভেন্ডি দিয়ে, ভেন্ডিটা ভেজে তুলে রাখবো। এটা দিয়ে একটা সবজি ঝোল করে নিচ্ছি মিক্সড, আর এই আলুটা একটু ঝিরো ঝিরো করে ভেজে নেব, ঠিক আছে। আর দই তো নিয়ে এসেছে আজকে, আর টক দই বাড়ির পাতা দইটা খাবো না, ওটা যেহেতু ফ্রিজে রাখা আছে, আজকে মিষ্টি দই নিয়ে এসেছে, ঠিক আছে। চলুন, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার রান্না করে। আচ্ছা, দেশের বাড়ি থেকে যে আলু নিয়ে এসেছিলাম আজকে, ওই জায়গাটায় আলু যে রেখেছিলাম দেখিয়েছিলাম একটা ব্লগে, এইখানে আজকে এই আলুটা মানে লাস্ট আর কি, ঠিক আছে। এটা একটা পলিথিনের মধ্যে দিয়ে তুলে দিয়েছি, হয়তো মালা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়ে মুছে দিতে পারে। মানে এত দিন গেল, প্রায় 1 মাস 6-7 দিন গেল আলু, ঠিক আছে আমাদের। চলুন রান্নাগুলো করে নিই। ঘামছি রান্না করতে করতে, মনে হচ্ছে গায়ের, এই যে দেখো স্কিনে কি বেরোচ্ছে আমার, স্কিনটা দেখি একটু সিট মাস্ক লাগানোর যদি টাইম পাই আজকে লাগিয়ে নেব, ঠিক আছে। এই হলো ব্যাপার। আমার ছেলে কি করছে দেখবেন, দাঁড়ান দেখায় ব্যাক ক্যামেরা করে দিয়েছি, আধ ঘন্টা মতো দেখুক, আমার আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। এটা কি কার্টুন হচ্ছে, যে জল খাচ্ছে বোতলে, এটা কি হচ্ছে? খুব গরম, ভীষণ গরম বাবা। ও কি কার্টুনের নাম এটা? এটা কি হচ্ছে? এটা কি মিকি মাউস? তাহলে বলো বলো, মুখে বলো কি, মুখে জলটা ফিনিশ করে বলো এটা কি। এটা কি সুপার কিটিস? তাহলে ব্লুই। ও ঠিক আছে। তেল গরম করে চিমনি চালিয়ে নিয়েছি, এবার বেসনটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, একটু কালো জিরে, নুন আর একটু ইয়ে দিয়ে, কে বলে, বিট নুন দিয়েছি। বিট নুন দিলে না টেস্টটা বেশ সুন্দর হয়। তো বড়াগুলো ভেজে নেব। আজ তো আর মানে মুসুরির ডালের বড়া, বেসনের বড়া আমরা খাই না খুব একটা, তো কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু ভেজে, একটু মুসুরের ডালের বড়া করতে মানে পারবো না, আর এই গরমে মুগ ডাল টুক ডাল খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, বেসন বড়া দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আর আলু, লাউ তো পাইনি, ঢেঁড়স মানে ভিন্ডি দিয়ে একটা বেশ পাতলা করে ঝোল হয়ে যাবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। বড়াগুলো ভাজার পর ঢেঁড়সটা, পটলটা, ঝিঙেটা এগুলো সবই ভেজে তুলে রেখে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু ওই আদা জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে স্বাদ মতো ওই আর কি সেদ্ধ করে বড়াগুলো দিয়ে ঝোল, মানে একদম ডান। দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভেজ রেসিপিটা, কারণ পানির টানির একদম খেতে ইচ্ছে করছে না গরমের মধ্যে, তো মনে হচ্ছে হালকা হালকা খাবারই বেশ ভালো লাগে। মানে টক দই আর টকের ডাল এটা তো আমাদের প্রতিদিন থাকছে, আর যেহেতু টকের ডালটা মুসুরির ডাল, তাহলে আজকেও আমি করতাম, ভেজে তো খাওয়া চলবে না। আর এই যে আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলোও ভেজে নেব, তাহলে আমার রান্নাও কমপ্লিট। হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা, বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ, বলো। তো আমার রবিবারের পুজো কমপ্লিট, আর আমার ছেলেকে দেখুন বাটি নিয়ে আমার দুটো কানের নিয়ে খেলছে, বললাম প্রণাম করতে, তো প্রণামও করলো। তো যাই হোক, পুজো দিয়ে উঠে গেলাম, একটু দেরি হয় আমার বৃহস্পতিবার আর রবিবারের পুজোটা দেওয়াতে আর কি। আর এখানে কিছু ছড়াবে না বিছানায়, ঠিক আছে। চলুন পুজো দিয়ে যে সিংহাসনে, এখন খুব বেলি ফুলও হচ্ছে গাছে, ফুলের ভিডিও কালকে সকাল সকাল উঠে শেয়ার করবো আপনাদের সাথে। চলুন, এই যে গাছগুলোর অবস্থা এমন হয়ে গেছে এখানটায়, তাও নিয়ে মানে তুলসী গাছটা বেশ কি সুন্দর হয়েছিল বলুন, এত রোদের জন্য এই তুলসীর যে মঞ্জরগুলো মানে যেগুলো থেকে বীজ হয় সেগুলো, তাও আমার নয়নতারাগুলো অনেক ঠিক আছে, নয়নতারাগুলো ওপরে ছিল পুরো একদম শুকিয়ে যাচ্ছে না, রেখে দেখুন ওটা পুরো কামড়ে কামড়ে খায় রে বেটু। ওটা খাবি না, রামসত্ত্বটা শুধু খাবি? এটা আগে টেস্ট করে দেখ, একটু দেখ, এ দেখ এ দেখ, রাখ রাখ। তো এই হেয়ার ব্যান্ডটা আমি গরমের জন্য সবসময় পরে থাকি, আর আমার মাথা থেকে খুলে নিয়েছে। আর এই জামাগুলো তোকে মানে ঘুমানোর সময় ছাড়া পরায় না, পুরো মেয়েদের মতো দেখতে লাগে বলে, তা এখন সকালবেলা এটা পরিয়ে দিয়েছে, তার মধ্যে আবার হেয়ার ব্যান্ডটি পরে নিয়েছে, পুরো একদম মানে আমার সোনামণি লাগছে একদম। হ্যাঁ, সবসময় এসি চলবে? এখন না, এখন এই ঘরটা ঠান্ডা আছে, একটু বসে বসে খাও, পরে এসি চলবে, এখন ঘরটা ঠান্ডা, যখন দুপুরে ঘুমোবে
এসি ছাড়া থাকতে হয়, এত গরম গরম করলে হবে না, পড়াশোনা করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে না, ঠিক আছে? বন্ধুদের বলো, বন্ধুরা আমি এখন কি মিষ্টি এটা? ম্যাঙ্গো সুইটস। এ মামা মোটরতে চেপে গেছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ প্রচন্ড গরম, আর ছেলে অটোতে চালাতে চাইছিল, অটোয় করে নিয়ে যাচ্ছি। আজকে সানডে, আর ছেলেকে নিয়ে তো প্রায় দিনই পার্কেই যায়, আমাদেরও হাঁটাহাঁটি করার ব্যাপার থাকে। তো আর এই গরমে কোথায় যাব? তো দিদিকে ফোন করছিলাম, কথা বলছিলাম দুপুরবেলায় যখন, তো দিদি বললো আমার এখানে চলে এসো। আর ছেলে তো ভীষণ ভালোবাসে সুজাতা, মানে সুজাতা দিকে ও পূজা আন্টি বলে। তো যাই হোক, দিদির বাড়িতে গেলে বেশ অনেকটা টাইমও কাটানো যাবে, আর একটু আমরা দুজনে বেশ গল্প করতে পারবো। তো সেই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে অটো নিয়ে নিলাম। দিদি তো ঠাকুরপুকুরে থাকে, আমার বাড়ি থেকে 1-2 স্টপেজ পরই, ঠিক আছে? তো চলুন, হ্যাঁ রওনা দিয়ে দিয়েছি, একেবারে দিদির বাড়িতে গিয়ে দেখা করবো। দিদির বাড়ি চলে এসেছি, প্রচন্ড গরম রাস্তা। আন্টিকে টিং টং করা, কি সুন্দর প্রদীপ জ্বালিয়ে রেখেছি, আর প্রচন্ড গরম। মাছ দেখতে আমি কোনোদিনও ঢুকে, আর গরমে কিন্তু খুব একটা টিভিতে কার্টুন চালিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি ডেয়ারের পাশে এসে বসো, গ্লাসটা রাখো আন্টির গাড়িতে। আন্টি এখানে বসে আছে রেডি হয়ে, দিদির বাড়ি চলে এসেছি আজকে আবার। তো এবার মজা হবে, ভালো লাগবে, অনেক গল্প করবো। বাইরে তো খুব গরম, হ্যাঁ এখন ঘরে বসে বসে আড্ডা দিতে হবে, আমরা আড্ডাটা আজকে দেব, সেই জন্য আমরা রেডি। পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, চলুন একটু গল্প করে নি, পরে আবার আসি। দিদি সন্ধে দিয়েছে, তো কি সুন্দর লাগছে দেখুন ঠাকুরের জায়গাটা। বাইরে গেটে ঢোকার সময়তেও দেখলেন প্রদীপ জ্বলছিল আর কি। তো ভাবলাম একটু শেয়ার করি দিদির ঠাকুরের আসনটা আপনাদের সাথে। তো বেশ সুন্দর লাগে। আর দিদির বাড়িতে তো গণেশ পুজোতে আসি, দিদি খুব বড়। হ্যাঁ দেখো কোনটা ঋতিকা দিদি, বার করো তো, দিদিকে বার করো দেখি। অ্যালবাম দেখছি এখন, ছোটবেলা ঋতিকা দিদির ছবি, ছোট্ট বেবি ছেলে নিয়ে বসেছে। মা কি সুন্দর বেবিটা, তুমি বেবি নেবে? ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো। মাছটা দান, মাছ তো নেই, মাছ কি নিয়ে নিল? ওই যে ওইখানে সমস্ত খেলনাগুলোকে লুকিয়ে লুকিয়ে দেখি তো, আমি নিয়ে এসো তো খেলনাগুলোকে, ওই ইউনিকর্ন নিয়ে এসো তো, ইউনিকর্নকে সাজাবো, নিয়ে এসো। ওখানে ইউনিকর্ন রেখেছে দেখো, আন্টির ওখানে ইউনিকর্ন ডেয়ার। এসো এসো, ওখানে যাবে না, ওখানে যাবে না, ওখানে যাবে না, গ্লাসটা কিন্তু ভালো নয়। হ্যাঁ ওকে জল দেবে না দিদি, গ্লাসটা কাড়ি নাও তো। আয় বেটু আয়, মুড়ি। তুমি সীমা নেই, গোটা খাটের কি অবস্থা, খেলনা ওইদিকে ছড়ানো আছে, আর এখানে আমার বার্ডস গুলোকে ঢালো। একটু বার্ডস গুলো নিস না, আন্টি বকবে। আন্টি তোমাকে এত ভালোবাসে, কিছু বলে না বলে তুমি যা ইচ্ছা করছো বলো। ঋতিকা দিদি কিন্তু আসলেই কিন্তু রেগে যাবে। তুমি নিচ্ছ কেন বলে বার্ডস? রেখে দাও, রেখে দাও, রেখে দাও, একটা নিয়ে রেখে দাও, বাকিগুলো আন্টি আসছে, কৌটোর মধ্যে রেখে দাও। কানে দেওয়া যাবে, নিচে পড়ে গেলে কানে। ওই যে আন্টি বকে না বলেই তো এইসব করে বেড়ায়, আন্টি সব দিয়ে ওকে খেলতে দেবে। এখন বলে কি তুমি কিছু বলতে না, আর আমার ছেলে এখন কি মিস করে, এইরকম বয়স থেকে আসতো। কি চাই? হ্যাঁ খেলবো না, ও দিদির বাড়ি থেকে 8:30টায় ফিরলাম, আর ফিরেই ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে বাড়ির পাশেই চশমার দোকান, হাজবেন্ডকে একটু ফোন করলাম যে তুমি কাজে থাকলেও একটু প্লিজ এসো, কারণ আমার চশমাটা প্রায় 2 সপ্তাহ আগে ভেঙে গেছে। তো আর এডিটিংয়ের কাজ করতে গেলে আমার এত চশমা ছাড়া প্রবলেম হচ্ছে। তো এখানেই আমি পাওয়ার গ্লাসগুলো বানাই। তো যাই হোক পাওয়ারটা চেক করলাম, পাওয়ারও বেড়েছে, আর তো চশমার অর্ডার দিয়ে দিলাম। নেক্সট ব্লগে শেয়ার করব কি ফ্রেম নিলাম আর কি। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।